কাবরেরার আসলে এই বাংলাদেশ ফুটবলকে এই মুহূর্তে যে দলের স্ট্রেংথ সেখানে আসলে আমি দেওয়ার মতো তেমন কিছু দেখছি না। জাতীয় দলে 4 বছর প্লাস তার সময় হয়ে গেছে, আলটিমেটলি তো তেমন কোনো রেজাল্ট নেই। বাফুফে কর্তাদের সাথে আমার যতটুকু কথা হয়েছে, একটা গুঞ্জন আছে, হাভিয়ার কাবরেরা তিনি বলেছেন যে তিনি যদি তার সাথে যদি এই সাফ পর্যন্ত চুক্তি বাড়ানো হয় তিনি বাংলাদেশকে সাফ চ্যাম্পিয়ন করবেন। ছোট্ট করে বলবেন এটা বিশ্বাস করেন কিনা, বিশ্বাস হয় কিনা? সাফের এই মুহূর্তে আমাদের দলের যে স্ট্রেংথ রয়েছে, হ্যাঁ, আমরা আমাদের নর্মাল এখানে কিন্তু কাবরেরার থেকে আমাদের লোকাল অনেক ট্যালেন্টেড কোচ আছে, তাদেরকেও যদি দায়িত্ব দেন তারাও সাফ ফুটবল চ্যাম্পিয়ন করার মতো ক্ষমতা রয়েছে। লাইক মারুফ ভাইকে যদি দায়িত্ব দেন বা মিন্টু ভাইকে যদি দায়িত্ব দেন, তারা কিন্তু এই যে স্কোয়াড রয়েছে বরং বেটার করবে। আমি ড্যাম শিওর, ওভার শিওর তারা কাবরেরার থেকে বেটার করবে। বাট সে যেটা বলেছে এই কারণে, কারণ সাফের দলগুলি এই মুহূর্তে আসলে যে অবস্থা রয়েছে তার থেকে আমরা বেটার পজিশনে রয়েছি, ভালো অবস্থায় রয়েছে। সে হয়তো ওই কনফিডেন্ট থেকে বলেছে, বাট আমি আসলে ওই কনফিডেন্টটা ওর কাবরেরার থাকা অবস্থায় পাবো না। হ্যাঁ, কারণ সে দেখবেন তখন আবার অন্য কোনো গোলমাল পাকিয়ে ফেলেছে এই দলটাকে নিয়ে। সুতরাং এইটা আমার মনে হয় যে এই প্রসেসে যদি বিএফএফ যায়, তাকে আবার যদি কন্টিনিউ করে সাফ ফুটবল পর্যন্ত দায়িত্ব দেয়, এটা আমি আপনি যেটা বলেছেন যে এটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে। আমার জায়গা থেকে যদি বলেন, অবশ্যই আত্মঘাতী সিদ্ধান্ত হবে, কারণ জাতীয় দলে 4 বছর প্লাস তার সময় হয়ে গেছে, আলটিমেটলি তো তেমন কোনো রেজাল্ট নেই, বড় কোনো সাকসেস নেই। সাফ ফুটবল আমার সেমিফাইনাল সাফ ফুটবলে খেলা একটা বড় রেজাল্ট না। আপনি ফাইনাল খেলতেন, চ্যাম্পিয়ন হতেন, দেন আপনি সাকসেসের জায়গা বলতেন। অনেক ম্যাচ কিন্তু সে খেলিয়েছে, বা দল যে হিসাবে যে দলটাকে এখন পেয়েছে, এই দলটা নিয়ে কিন্তু আমরা যারা স্পেক্টেটর রয়েছি, যারা ফ্যান রয়েছি, তারা কিন্তু প্রতিনিয়ত রেজাল্ট দেখতে চাই, রাইট? তো সেই জায়গাতে তো সেইটা অ্যাভেল করতে পারেনি সে। এবং সবথেকে বড় ব্যাপার হলো যে এতদিন সময় ধরে আপনি পেয়েছেন, আপনি স্ট্রাইকিং পজিশনে একজন প্লেয়ার তৈরি করতে পারেননি। আপনি যদি দেখেন, আমি ঠিক জানি না গোলকিপার জিকোর মতো প্লেয়ারকে সে আপনি দলে নেননি। জীবন একটা সময়, স্ট্রাইকার জীবন একটা সময় বেশ ভালো ফর্মে ছিল, তাকে আপনি টিমের সাথে ওইভাবে অ্যাভেল করেনি, যার কারণে কিন্তু ওই পজিশনগুলি কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। সুতরাং কাবরেরার আসলে এই বাংলাদেশ ফুটবলকে এই মুহূর্তে যে দলের স্ট্রেংথ সেখানে আসলে আমি দেওয়ার মতো তেমন কিছু দেখছি না। আপনাকে এমন একজন কোচ খুঁজতে হবে যে কিনা ইন্টারন্যাশনালি জায়গাতে তার সাকসেস রয়েছে, প্লেয়ারদেরকে হ্যান্ডেল করার মতো ক্ষমতা রয়েছে, এবং বড় বড় কান্ট্রিগুলিতে তার ন্যাশনাল টিম নিয়ে কাজ করার এক্সপিরিয়েন্স রয়েছে। এই ধরনের একজন কোচ যদি আমাদের দলকে দেন, আমি মনে করি যে আমাদের দলটা এই মুহূর্তে যে অবস্থা আছে, আমি মনে করি যে বেশ ভালো সুযোগ রয়েছে আপকামিং ম্যাচগুলি বা আপকামিং যে টুর্নামেন্টগুলি হয়েছে সেখানে ভালো করার। যে কথাগুলো বলছেন সেগুলো আসলে নিরসন করার জন্য এখন বাংলাদেশ দলকে আসলে কী করতে হবে? দেখেন, এখন তো আমার কাছে পার্সোনালি যেটা একদম ব্যক্তিগতভাবে মনে হয়, আমার আপকামিংয়ে মানে আমার আসলে কবে খেলা আছে ইন্টারন্যাশনাল ম্যাচ, আমি আসলে আমাদের প্ল্যান 5 মাস পর সাফ আছে, জুনে 4 জাতে একটা টুর্নামেন্ট হওয়ার কথা, এটা খেলার কথা এখনো কনফার্ম না। তারপর আমি বলবো, যখন আমরা ইন্ডিয়ার ম্যাচ খেলেছিলাম তারপরে আমি বলেছিলাম যে আমাদের একজন টিমের যেহেতু আমাদের অনেক স্ট্রেংথ বেড়েছে, সুমিত হামজারা আসার পরে আমি ধরে নিয়েছিলাম একজন এমন কোচ আনবে যে কিনা একটা প্লেইং স্টাইল দিতে পারবে। লাইক মেয়েদের টিমের কথা একটু আগে বলছি, হারুক জিতুক ডাজেন্ট ম্যাটার, একটা প্লেইং স্টাইল দিলে কী হবে, একটা সময় 1 বছর পরে দেখবেন যে ওইটা কার্যকরী রেজাল্ট দিবে। এক্স্যাক্টলি। তো সেই জায়গা থেকে এমন একজন কোচ আপনি দেন যে কিনা হামজাদের মতো প্লেয়ারদেরকে আসলে তাদের পজিশন ওয়াইজ একটা এমন প্লেইং স্টাইল দেবে যেটা আমরা অ্যাভেল করতে পারবো আপকামিং টুর্নামেন্টগুলিতে। সুতরাং কোচিং স্টাফ নিয়ে চিন্তা করা উচিত। অ্যাট দ্য সেম টাইম আমি যদি বলি, প্লেয়ারদের আরও সিরিয়াস হতে হবে। লাইক হামজা সমিতির আসলে কোন প্যাটার্নে খেলা, আমাদের এখানে ওদের সাথে কিন্তু অনেক ডিফারেন্স রয়েছে আমাদের প্লেয়ারদের। এটা যখন অ্যাডজাস্ট না হবে যতদিন পর্যন্ত, ততদিন কিন্তু আপনার এই আমরা স্ট্রাগলের জায়গাটা থাকবে। অ্যাট দ্য সেম টাইম আমাদের সবথেকে বড় দুর্বলতার জায়গা রয়েছে আমাদের স্ট্রাইকিং পজিশনগুলি। এই স্ট্রাইকিং অ্যাটাকিং থাকে আসলে আমাদের গোল স্কোরিংয়ের জায়গাটা আমরা প্লেয়ার কীভাবে তৈরি করতে পারি, প্লেয়ার কীভাবে আনতে পারি। পাইপলাইনে কিন্তু আমাদের প্লেয়ার রয়েছে, আন্ডার 20-তে রুনান সোলেমান রয়েছে, বা মানিক আজকে গোল করেছে, যারা স্ট্রাইকার হিসাবে রেগুলার গোল করছে ভিত্তিক দলগুলি, তাদেরকে আসলে জাতীয় দলের সাথে রেখে রেখে তৈরি করা যায় কিনা। হ্যাঁ, সো এই জিনিসগুলি কিন্তু আমাদের এখন থেকে চিন্তা করা উচিত, কারণ এন্ড অফ দ্য ডে আপনি গোল না করতে পারলে ম্যাচ জিততে পারবেন না। গোল কনসিড করলে আপনাকে 2 গোল দিতে হবে জিততে হলে। আপনি যদি গতকালকে ম্যাচটা দেখেন, অনেক সুযোগ তৈরি হয়েছে, হ্যাঁ, বাট আলটিমেটলি ফিনিশ করতে পারিনি কিন্তু।